মাথাভাঙ্গা এলংমারি এলাকায় রাম মন্দির সংলগ্ন রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। রবিবার দুপুর 12টা নাগাদ এই দুর্নীতির অভিযোগে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের অভিযোগ, প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ওই এলাকার রাম মন্দির সংলগ্ন রাস্তায় এবং তার আশেপাশের সৌন্দর্যায়নের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সেই টাকা দিয়ে কাজ শুরু হলেও সেখানে 10 লক্ষ টাকার বেশি কাজ হয়নি। যা কাজ করার কথা ছিল সেই কাজগুলি ঠিকাদার সংস্থা কাজ করেনি, ফলে অর্ধেক কাজ করে ঠিকাদার চলে গেছে। এই বিষয়ে তারা মাথাভাঙ্গা মহকুমা শাসককেও স্মারকলিপি প্রদান করেন। দ্রুত ওই কাজ সম্পূর্ণ করার দাবি জানান। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের এই এলংমারি ধাম, এখানে অনেকদিন থেকে আমরা শুনে আসছি যে এখানে একটা কাজ হবে আর কি। নিশীথ প্রামাণিকের তহবিল থেকে এখানে একটা কাজের স্যাংশন করা হয়েছে। তো আমরা এমনিতেই শুনেছিলাম আর কি 56 লাখ টাকা নাকি স্যাংশন হয়েছে। তো সেই টাকার মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ওই সোলার লাইট হয়েছে, আর বাকি যে টাকাটা ছিল ওই টাকার মধ্যে বাকি কাজগুলো হবে। তো এর মধ্যে রিসেন্ট কিছুদিন আগে একটা কাজ আসলো যে এখানের পেপার ব্লকের রাস্তাটা হবে। তো এর মধ্যে কিছু কথা উঠছিল যে এখানে শিডিউল যেটা আছে, শিডিউল দেখে তারপরে কাজটাকে বুঝে নিতে লাগবে। তো সেই হিসাব করে আমরা যেই কন্ট্রাক্টর এখানে কাজ করছিল ওকে মন্দির কমিটির তরফ থেকে বারংবার ওদেরকে বলা হয়, এমনকি চাপও সৃষ্টি করা হয় যে আপনারা শিডিউল দেন, শিডিউল দিয়ে তারপরে কাজ শুরু করেন। এরপরেও উনারা বলছিল যে ওদেরকে ওই চেন্নাই না ব্যাঙ্গালোরেতে চিকিৎসাধীন আছে, তো শিডিউলটা ওরা পায়নি, এর জন্য দিতে পারেনি। এরপর আমরা বলছিলাম যে শিডিউলটা যেহেতু পায়নি, ফোনে ছবি করেও পাঠালেও মানুষকে দেখাতে পারতাম যে কীরকমভাবে কাজটা হবে। তো কাজ শেষ হওয়ার পর যখন আমরা শিডিউলটা কোনোভাবে পেলাম আর কি হাতে, তখন সেখানে দেখলাম যে মোটামুটি এই কাজটার বাজেট আছে 50 লাখ টাকা। তো এইখানে যে কাজ হয়েছে এতে ম্যাক্সিমাম 10 লাখ টাকার বেশি হবে না, যেই টাকার কাজ হয়েছে আর কি। তো এখন আমাদের অভিযোগ, যেহেতু মন্দিরের কাজ, এখানে যেই টাকা বাজেট করা হয়েছে ওই টাকা থেকে ওদের লভ্যাংশ বাদ দিয়ে যেই অ্যামাউন্টটা থাকে সেই টাকার সেই টাকার উন্নয়নমূলক কাজ আমাদের এই মন্দির চত্বরে করতে হবে। আমাদের দাবি এটাই। এই যে বলছেন যে শিডিউল আপনারা দেখেছেন, শিডিউলে এই রাস্তার কাজে কি কি উল্লেখ করা ছিল যেটা করা হয়নি? শিডিউলটার মধ্যে সব কিছু আছে, ড্রয়িং সব দেওয়া আছে। তো শিডিউলের মধ্যে ওই যেই ড্রয়িংয়ে যা যা ছিল সব কিছুই আছে ওখানে। কি কি ছিল? সামনে একটা তরুণ গেট ছিল, বোল্ডার পাইলিং ছিল, এদিকে নদীর পাড়ের জায়গাগুলো যেগুলো আছে এখানে বোল্ডার পাইলিং ছিল, পুকুর পাড়ের এদিকে একটা বোল্ডার পাইলিং ছিল। আর ওই মন্দিরের এইখানে একটা বাসভবন, আর বাসভবনের সাথেই ওই লেট্রিন বাথরুমের একটা ব্যবস্থা করার একটা এরকম একটা ড্রয়িংয়ের মধ্যে ছিল। সেটা শিডিউলে ছিল, সেটা করা হয়নি। শিডিউলে ওনাদের শিডিউলে এই সমস্তগুলো ছিল না। তবে আমাদের অভিযোগটা তো এখানে যে কাজটা হয়েছে এই কাজে যতটুকু খরচা হয়েছে ম্যাক্সিমাম যদি ধরা হয় তবুও 10 লাখের বেশি খরচা হয়নি। কিন্তু ওইখানে দেখানো হয়েছে যে 50 লাখ টাকা টেন্ডার হয়েছে। এই জায়গাটাতেই আমাদের এখানে অভিযোগ যে 50 লাখ টাকার কাজ তো এটা হয়নি, এখানে ম্যাক্সিমাম 10 লাখ টাকার কাজ হয়েছে। যে সমস্ত জিনিস আসছে আমাদের চোখের সামনে এসছে, যে যতজন কাজ করেছে আমাদের চোখের সামনেই করেছে। তো সবাই এখানে যারা লোকাল কয়েকজন কন্ট্রাক্টর আছে ওদেরও একটা অভিজ্ঞতা যে বলতে এখানে যেটা আর কি স্যাংশন হয়েছিল 50 লাখ টাকা, এর মধ্যে কাজ করার কথা ছিল পেপার ব্লকের যেটা কাজ হওয়ার কথা, সেই কাজটা হয়ে গেল। প্রথমত যে সাইড ঢালাইগুলি হয়েছে না, ঢালাইগুলি না হলেও মোটামুটি 2 ফুট নিচের থেকে করার কথা ছিল। যেহেতু রাস্তার সাইডগুলি তো ভেঙে যাবে, যার জন্য এগুলি করছে একদম 3 ইঞ্চি 4 ইঞ্চি ডিপ দেওয়া হয়েছে। 4 ইঞ্চি হয় না, 3 ইঞ্চি 4 ইঞ্চি করে ডিপ দেওয়া হয়েছে। এটা দেওয়ার কথা ছিল 1.5 ফুট 2 ফুট, এটা দেয় নাই। আর নিম্নমানের মাল দেওয়া হয়েছে। দেওয়ার কথা হলো কাটা পাথর, মিলের পাথর যেগুলি হয়, ওই পাথরের কথা পরিবর্তে দেওয়া হয়েছে নদীর পাথর, ডাইরেক্ট পাথর। তারপরে লেখা আছে এখানে 1500 স্কোয়ার মিটারের কাজ। উনি কাজ করছে হয়তো ম্যাক্সিমাম 1000 স্কোয়ার মিটার হচ্ছে, তাও নিম্নমানের দেওয়া হয়েছে। আরবিএমটা যেটা আর কি বেড মেটেল হয়, সেই আরবিএমটাও
মানে রাস্তায় 1-2 ইঞ্চি করে বিছানো হয়েছে, যেটা হয়তো 5-6 ইঞ্চি দরকার ছিল সেটাও দিয়েছে, যার জন্য রাস্তাটা একটু কমজোর হয়ে গেছে। সাইড ফুটপাথগুলি ঠিক হয় নাই, এখন দুর্নীতিতে হয়ে গেছে। 50 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকার কাজ হয়েছে, সেই 10 লাখ টাকার কাজ তো আমরা মেনে নিতে পারছি না। এখন আমরা চাচ্ছি যেন এটা দুর্নীতিমুক্ত, যেটা আর কি কাজ যেন পুরোটাই আমরা বুঝে নিতে পারি, সেই ব্যবস্থা আধিকারিকের কাছে যেন ওই খবরটা পৌঁছানো যায়, যার জন্য আপনাদের ডাকার। রাস্তার পেপার ব্লকের কাজ যতটুকু হওয়ার কথা ছিল কাজ তো সম্পূর্ণ হয়েছে না মানে আমাদের কাজ হওয়ার কথা অ্যাকচুয়ালি 1000 স্কোয়ার মিটার এই কাজটা হওয়ার কথা। ওনারা কিভাবে কি করছে, আমাদের যা ড্রয়িং দেওয়া ছিল সেটা 1000 স্কোয়ার মিটার প্লাস সাইডে বোল্ডার পাইলিং, সামনে তোরণ, এখানে একটা মুক্ত মঞ্চ, হ্যাঁ এইসব সব দেওয়া ছিল। এরা এইসব সব আউট করে দিয়ে শুধু 1500 স্কোয়ার মিটারের কাজের একটা ওরা শিডিউল তৈরি করেছে। সেটা আদৌ যেটা শিডিউল আমাকে দেখানো হয়েছে এটার মধ্যে কোনো অফিসে সই সিল কিচ্ছু নেই। মানে এটা আসলেই কি শিডিউল না এটাও ভুয়া, এটা বুঝতে পারতেছি না আমরা। মানে যতটুকু কাজ করার কথা ছিল পেপার ব্লকে সেই কাজটা করেছে, কিন্তু সেই কাজটাতে দুর্নীতি হয়েছে, সেটাই যেটা আপনাদের অভিযোগ। ওনার যে শিডিউল যেটা দিয়েছে তার মধ্যে লেখা আছে 1500 স্কোয়ার মিটার, এখানটা কাজ করেছে সে 975টা দপ্তর এরকম হয়েছে, ওইটুকুও পুরা করে নাই। নিম্নমানের তো করছেই, তারপরে কাজটাও পুরা করে নাই। কাজটা তো এখানে করার মতো জায়গাই নেই। মানে আপনাদের অভিযোগ কি সেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে? হ্যাঁ, সংস্থার বিরুদ্ধে। ঠিকাদারি সংস্থাকে এই বিষয়টা আপনারা জানাননি? হ্যাঁ, জানানো হয়েছে, অনেক জানানো হয়েছে। ওরা আসে, এটা করে সেটা করে, রাস্তা বাড়িয়ে দিতে যাচ্ছে। রাস্তা তো আমাদের দরকার নেই, ওই পাশে তো আমাদের দরকার নেই। রাস্তার মেজারমেন্ট যতটুকু দেওয়া হয়েছে তার চেয়ে বেশিই করানো হয়েছে। আপনারা কি চাইছেন আপনি? এখন চাচ্ছি এটা যেন মানে ড্রয়িংয়ে ড্রয়িংয়ে আমরা যেটা ড্রয়িং দিয়েছিলাম, আমরা তো একটা ড্রয়িং দিয়েছিলাম কাজটা করার আগে, ড্রয়িং চেয়েছিল, সেই ড্রয়িং হিসাবে যদি কাজটা করে আশা করি ওদের লাভ সমেত কাজটা হয়ে যাবে, লাভটাও থাকে যাবে আর কাজটাও হয়ে যাবে। বোল্ডার পাইলিং, তোরণ এসব হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণকান্ত শাহ, আপনি মন্দির কমিটির মন্দির কমিটির সদস্য, সাধারণ সদস্য।